বন্ধুরা, এখন চলছে জুলাই মাস অর্থাৎ বর্ষাকাল। আর এই বর্ষাকালে আমাদের ছাদ বাগানে সমস্ত গাছেরই প্রচুর পরিমাণে যেরকম বৃদ্ধি ঘটে, ঝোপালো হয়ে ওঠে এবং সুস্থ সতেজ থাকে। আর আমাদের যে সমস্ত আম গাছগুলো ছাদ বাগানে রয়েছে তার অধিকাংশ গাছেই আমরা পেরে নিয়েছি। সামনের সিজনের জন্য আমরা সেই সমস্ত গাছের যত্ন পরিচর্যা করছি, কিন্তু তার পাশাপাশি আমাদের ভুলে গেলে চলবে না যে সমস্ত আমাদের ছোট গাছগুলো রয়েছে, যেগুলোকে আমরা নতুন বসিয়েছি 1 মাস আগে, যে সমস্ত গাছ ছোট বাচ্চা ফলন হয়নি, সেই সমস্ত গাছগুলোকে এই বর্ষাতেই কিন্তু আমাদেরকে সুন্দরভাবে বৃদ্ধি করে নিতে হবে, যাতে করে নেক্সট সিজনের জন্য গাছগুলো যেন পুরোপুরিভাবে রেডি হতে পারে। বন্ধুরা, আজকে সেই নিয়ে ভিডিও, আজকের এই বড় গাছ নিয়ে বলবো না। আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ছোট্ট আম গাছগুলো, যেগুলোকে আমরা সুন্দর ঝোপালো তৈরি করব, সুন্দর সতেজ তৈরি করব, একটা সুন্দর ম্যাচুরিটি লাভ করাবো। সমস্ত ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনারা উপকারে আসবে। বন্ধুরা, বর্ষাকাল যেহেতু আমাদের গাছের বৃদ্ধির একটি মোক্ষম সময়, আর সেই সময়টাকে কাজে লাগিয়েই আমাদের কিছু সাধারণ যত্ন পরিচর্যায় আমরা গাছটিকে বাড়িয়ে তুলতে পারি এবং গাছের প্রচুর পরিমাণ যেরকম বৃদ্ধি ঘটবে, ঝোপালো হবে, গাছটাও সুস্থ সতেজ তরতাজা থাকবে। আর তার জন্য প্রথমেই যেটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে গাছে খাবার প্রয়োগ করা। যতই আমাদের গাছের মাটিতে যদি আমরা খাবার না দিই, বৃষ্টির জলে যতই নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্ট বা ভিটামিন অনুখাদ্য যাই থাকুন না কেন, যেহেতু আমাদের একটা সীমিত জায়গায় গাছের বৃদ্ধি, সেই জন্য খাবার না প্রয়োগ যদি আমরা সঠিকভাবে করি, খাবারের ঘাটতি যদি থাকে, তাহলে কিন্তু আমাদের গাছের বৃদ্ধি ঘটতেও ব্যাহত হবে। সেই জন্য অতি অবশ্যই আমাদের গাছের গোড়ায় নিউট্রিশনের ঘাটতি রাখলে কিন্তু চলবে না। আমাদের গাছে পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণে সঠিক পুষ্টিওয়ালা খাদ্য কিন্তু আমাদের গাছের গোড়ায় দিয়ে রাখতে হবে, যাতে করে গাছ যেন সঠিক পুষ্টি পায় এবং আমাদের বৃষ্টির জল পেয়ে গাছটি যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। সেই জন্য প্রথমে আমাদের যে খাবারটা প্রয়োগ করতে হবে সেটা একটা মিক্স জৈব খাবার। আর এই মিক্স জৈব খাবার আমরা অনেক রকমভাবেই বানাতে পারি, কিন্তু সব গাছ যে সমানভাবে সব কিছু নেয় তা কিন্তু না। যেহেতু আমাদের আম গাছ বেশি খাবার পছন্দ করে না, বিশেষ করে নাইট্রোজেনযুক্ত খাবার খুবই কম পছন্দ করে। এখানে আম গাছ যে জিনিসটা পছন্দ করে সেটা হচ্ছে পটাশিয়ামযুক্ত খাবার। কিন্তু আমাদের একটা গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেনের পরিমাণ আমাদের অবশ্যই কিন্তু রাখতে হয়। গাছের বৃদ্ধি বিকাশের জন্য যেরকম নাইট্রোজেনের প্রয়োজন পড়ে, সেরকম ফুল আনার জন্য পটাশিয়ামের প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে আমরা এখানে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু রাখবো, অবশ্যই আমাদের নাইট্রোজেনের পরিমাণ রাখতে হবে, কিন্তু এমন নাইট্রোজেন রাখবো যে নাইট্রোজেন আমাদের গাছের ক্ষতি করবে না। আমরা যারা বাগান করি অনেকেই জানি যে খোল জাতীয়, যেরকম শস্যের খোল, বাদাম খোল, নিম খোল, এইসবের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। আর সেই নাইট্রোজেন আমাদের আম গাছ কিন্তু সঠিকভাবে সহ্য করতে পারে না, যেখানে আমাদের পাতা পুড়ে যাওয়ার সমস্যা কিন্তু আমরা লক্ষ্য করি। সেই জন্য খোল জাতীয় এই খাবারের হাত থেকে আমরা গাছকে কিন্তু রক্ষা করব। আমরা খোল জাতীয় খাবার সাধারণত গাছে কিন্তু আমরা দেব না। গাছটা যখন একটু বড় হয়ে যাবে তখন আমরা অল্প পরিমাণে দিতে পারি, কিন্তু এখন যেহেতু আমাদের গাছটি ছোট, সেই জন্য কোনো রকম খোল জাতীয় খাবার আমরা এখানে দেব না। এখানে নাইট্রোজেনের অভাব দূর করতে আমরা ব্যবহার করতে পারি কম্পোস্ট। এখানে ভার্মি কম্পোস্ট, কাউডাং কম্পোস্ট, যেটা আমাদের 1 বছরের পুরনো, অন্তত মিনিমাম 1 বছরের পুরনো গোবর সার হবে, সেই গোবর সার আমরা প্রয়োগ করব। এখানে কেঁচো সার কিংবা আপনারা গোবর সার ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে আমাদের পরিমাণ মতো কিছু উপাদান কিন্তু গাছে মিশাতে হবে। বন্ধুরা, চলুন সেই খাবারটা আমরা এবারে দেখে নিই। বন্ধুরা, এখানে যে খাবারটা আমি নিয়েছি সেটা আম গাছের একটি সুস্থ স্বাভাবিক খাবার, যেখানে আমি নিয়েছি কম্পোস্ট, এখানে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট। আপনারা চাইলে কাউডাং কম্পোস্ট নেবেন, তবে হ্যাঁ, কাউডাং কম্পোস্ট মিনিমাম যেন 1 বছরের পুরনো হয়ে থাকে। এখানে আমি নিয়েছি 1 মুঠো পরিমাণে কম্পোস্ট, যার মধ্যে নাইট্রোজেন রয়েছে। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানে হাড় গুঁড়ো আর হচ্ছে শিম চাচা। এই হাড় গুঁড়ো আর শিম চাচার মধ্যে যেন ফসফরাস এবং নাইট্রোজেন রয়েছে। পাশাপাশি নিয়েছি সুপার ফসফেট। এই সুপার ফসফেট আমাদের
যেহেতু গাছের শিকড়ের বৃদ্ধি ঘটাবে, শিকড়কে ভালো রাখবে, যেহেতু এটা গাছের বৃদ্ধির জন্য সুপার ফসফেট কিন্তু খুবই প্রয়োজন। আর তার সঙ্গে রয়েছে আমাদের পটাশিয়াম সালফেট। এই পটাশিয়াম সালফেট এই কারণেই দিয়েছি যে আমাদের গাছকে শক্তপোক্ত তৈরি করবে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকে যেরকম বৃদ্ধি করবে এবং গাছটাকে সুস্থ সতেজ কিন্তু রাখবে। আর তার সঙ্গে আমাদের রয়েছে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। কেননা হিউমিক অ্যাসিড এই যে খাবারগুলো আমি দিচ্ছি, এই খাবারগুলোকে গ্রহণ করাতে গাছকে সহায়তা করবে। আর আমাদের গাছের যে একটা সুন্দর বৃদ্ধি ঘটে, গাছের যে খিদে বাড়ানো, এই সমস্যা যে সমস্ত গাছে থাকে, যে গাছ খাদ্য সঠিকভাবে গ্রহণ করতে পারে না, এই হিউমিক অ্যাসিড আমরা গাছে যদি প্রয়োগ করতে পারি, প্রত্যেক মাসে অন্তত একবার করে যদি আমরা হিউমিক অ্যাসিড গাছে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের গাছের খিদে কিন্তু বাড়বে এবং খাদ্যটাকে সুন্দরভাবে গ্রহণ করবে, শিকড়ে বৃদ্ধি ঘটাবে এবং গাছের হেলথকে কিন্তু খুব সুন্দর তৈরি করবে। সেই জন্য আমরা প্রত্যেক মাসেই যদি পারি একবার করে হিউমিক অ্যাসিড গাছে কিন্তু প্রয়োগ করব। কেন এই হিউমিক অ্যাসিড আমাদের গাছের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। এই সমস্ত যে উপাদানগুলো আমি নিয়েছি, এই সমস্ত উপাদান আমি নিয়েছি একটা 10 ইঞ্চি টবের জন্য। আপনাদের যেরকম টব বা গাছের সাইজ সেই অনুপাতে আপনারা নিয়ে নেবেন। 1 মুঠো কম্পোস্টের সঙ্গে 1 থেকে 1.5 চামচ করে আমি নিই শিম চাচা, আর তার সঙ্গে নিয়েছি হাড় গুঁড়ো, আর 1 চামচ হচ্ছে পটাশিয়াম সালফেট, 1 চামচ হচ্ছে সুপার ফসফেট, আর হিউমিক অ্যাসিড হচ্ছে 1/2 চামচ। এই পুরো উপাদানটা আমরা গাছে প্রয়োগ করব। তবে হ্যাঁ বন্ধুরা, যেহেতু আমাদের বর্ষা কন্টিনিউ চলছে, মাঝে মাঝে একটু গ্যাপ নেয় যখন বর্ষা, সেই সময় আপনারা দেবেন। অতিরিক্ত বর্ষা চলাকালীন তখন কিন্তু গাছে খাবার প্রয়োগ করবেন না। কিছুদিনের জন্য যখন আমাদের বর্ষার একটু বিরতি থাকে, সেই সময় এই খাবারটা কিন্তু প্রয়োগ করবেন। আর এই খাবার যাতে নষ্ট না হয়, আমি প্রায় ভিডিওতেই বলি যে যখনই বৃষ্টি হওয়ার দেখবেন আশঙ্কা রয়েছে, আসবে, বৃষ্টি হওয়ার চান্স থাকে, আপনারা একটা প্লাস্টিক যদি গাছে মুড়ে রাখতে পারেন তাহলে কিন্তু ভালো। তাহলে গাছের এই খাবারটা গাছ কিন্তু সঠিকভাবে গ্রহণ করতে পারবে, অপচয় হবে না। সেই জন্য আপনারা এই খাবারটা অতি অবশ্যই, শুধু যে ছোট বাচ্চা গাছ যেগুলো সেগুলো না, বড় গাছ বা অন্য যে কোনো গাছেও কিন্তু আপনারা খাবার গাছে এই সময় প্রয়োগ করতে পারেন। তাতে গাছের কিন্তু বৃদ্ধি খুব দ্রুত হবে এবং গাছটি কিন্তু সুন্দর ঝোপালো হয়ে যাবে এবং তার ইমিউনিটি পাওয়ার, সামনের বছর ফল ধারণের ক্ষমতার জন্য সে পুরোপুরি কিন্তু রেডি হয়ে যাবে। সেজন্য অতি অবশ্যই আমাদের গাছে কিন্তু খাবারটাকে প্রয়োগ করতে হবে। এবারে আসি 2 নাম্বার পয়েন্টে, যেটিও খুবই গুরুত্বপূর্ণ। এখানে বন্ধুরা বর্ষাকালে দেখবেন গাছের গোড়ায় কিন্তু আগাছা জন্মায়। এই আগাছা রাখলে কিন্তু আমাদের চলবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে টবে আমি গাছটা বসিয়েছি, প্রথমেই কিন্তু আমাদের যখনই গাছ আমরা আনবো, নতুন গাছ, তখন কিন্তু অতি অবশ্যই আমরা অল্প মাটিতে কিন্তু বসাবো। তারপরে আমরা আস্তে আস্তে টবটাকে কিন্তু চেঞ্জ করব, বড় জায়গা দেবো। একেবারে এনে মাত্রই যে বড় জায়গা দেবো তা কিন্তু না, তাতে করে গাছের বৃদ্ধি দেখবেন খুব সুন্দর হবে। এই জন্য আমরা যত পারবো, যতটা যেরকম গাছের সাইজ থাকবে, হাইট থাকবে, প্যাকেট থাকবে, সেই হিসাবে আমরা ছোট থেকে আস্তে আস্তে করে গাছটাকে বড় জায়গা দেবো। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, যেহেতু আমাদের বর্ষাকাল, আর এই সময় আমাদের কিন্তু ছত্রাকের আক্রমণ ঘটে, যাতে আমাদের গাছগুলো যেন ছত্রাকের আক্রমণ থেকে যাতে রক্ষা পেতে পারে এবং কীটপতঙ্গের হাত থেকে যাতে রক্ষা পেতে পারে, তার জন্য কিন্তু আমাদের একটি ফাঙ্গিসাইড এবং একটি ইনসেকটিসাইড গাছে কিন্তু প্রয়োগ করতে হবে, যাতে করে যে সমস্ত নতুন পাতা আমাদের গাছে বেরোবে সেগুলো যেন পোকামাকড় নষ্ট না করে, বৃদ্ধিটাকে যেন নষ্ট না করতে পারে। এবং ফাঙ্গাস, যেহেতু আমাদের বর্ষাকাল সবসময় একটা স্যাঁতস্যাঁতে ভাব, ভিজে ভাব থাকে, সে কারণে আমাদের কিন্তু ফাঙ্গাসের আক্রমণও প্রচুর পরিমাণ ঘটে, যার ফলে শিকড় ক্ষতিগ্রস্ত হয়, পচে যায়, ডাল ডাইব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত জিনিসের হাত থেকে রক্ষা করতে আমাদের কিন্তু একটি ভালো ফাঙ্গিসাইড, যেখানে আপনারা অ্যামিস্টার টপ, ব্লু কভার কিংবা ব্লাইটক্স এগুলো কিন্তু প্রয়োগ করবেন। আর তার সঙ্গে আমরা সাইফারমেথ্রিন গ্রুপে প্রফেক্ট সুপার, যেটা খুবই কার্যকারী একটি ওষুধ, আমাদের পোকামাকড় যেগুলো গাছের পাতা কেটে ফেলে দেয় সেগুলো কিন্তু অনেকাংশে দূর হবে। তাতে পাতা যেরকম ভালো থাকবে, বৃদ্ধি যেরকম ভালো থাকবে, গাছটাও সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। আর 4 নাম্বার পয়েন্ট যেটা বন্ধুরা, সেটা হচ্ছে কি না, আমাদের এই সময় গাছে একটি ভালো মানের মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে।
উপর থেকে আমরা গাছে স্প্রে করব। তখনই স্প্রে করব যখন কিন্তু 2 থেকে 4 ঘন্টা বৃষ্টিপাত হবে না। কেন বৃষ্টি হলে আমাদের অন্তত 2 থেকে 3 ঘন্টা যাতে শুকনো যায় সেই সময় অ্যাবজর্ব করে নেবে আমাদের কিন্তু এই ওষুধটি। সেই জন্য আপনারা সেই বুঝে গাছে মাসে একবার করে আপনারা একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট যেরকম অ্যাগ্রোমিন গোল্ড, বায়োভিটা এক্স, সাগরিকা এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করবেন। পাশাপাশি আরেকটি হরমোন আপনারা স্প্রে করবেন, যেহেতু আমাদের যে হরমোনটা ভালো মানে গাছে বৃদ্ধি ঘটায় সেটা হচ্ছে মিরাকুলান এমন একটি হরমোন যা আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটায়। বৃদ্ধির টাইমে আমাদের এই হরমোন কিন্তু খুবই কাজে আসে। এই হরমোন গাছে মাসে একবার করে আপনারা গাছে প্রয়োগ করবেন। তাতে করে দেখবেন আপনাদের গাছের বৃদ্ধি তত্তরিয়ে বেড়ে উঠবে এবং গাছটা তরতাজা হয়ে থাকবে। বন্ধুরা, এই করার টিপস যদি আপনারা ফলো করতে পারেন আর খাবারটা অতি অবশ্যই যদি দিয়ে দিতে পারেন, তাহলে এই গাছ নিয়ে কিন্তু আর কোনো চিন্তা নেই। আর আমাদের যেহেতু একটা সিক্রেট টিপস বন্ধুরা বলি, সেটা হচ্ছে কি না, আমাদের যেহেতু নাইট্রোজেনের সমস্যা হয়, নাইট্রোজেনের অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেন দিলে আমাদের মাটিতে একটা টক্সিসিটি বেড়ে যায়, যে কারণে পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা সিক্রেট টিপস বলছি, যে টিপসটা আপনারা যদি মানে করতে পারেন তাহলে কিন্তু আম গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যার হাত থেকে অনেকটা কিন্তু আপনারা দূর থাকতে পারবেন। তবে হ্যাঁ, এটা কিন্তু আমরা এই বর্ষার সময় দেবো না, এটা যখন শুকনো থাকবে সেই সময় আমরা প্রয়োগ করব। আপনারা যে কোনো শাক জলেতে 2 থেকে 4 দিন ভিজিয়ে রেখে সেই লিকুইডের সঙ্গে সামান্য জল মিশিয়ে আপনারা যদি প্রত্যেক সপ্তাহে 1 দিন করে দিতে পারেন, দেখবেন গাছে নাইট্রোজেনের সমস্যা কিন্তু থাকবে না, গাছ তত্তরিয়ে যেরকম বেড়ে উঠবে। পাশাপাশি নাইট্রোজেনের কারণে যে আমাদের পাতা পুড়ে যাওয়ার যে সমস্যা, সেই সমস্যাও কিন্তু দূর হবে। এটা আপনারা প্রয়োগ করে দেখতে পারেন, ভালো ফল কিন্তু পাবেন। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে, উপকারে আসলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সুন্দর করে একটু শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আগামী দিন আবারও নতুন কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। সঙ্গে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।